الله تعالى وبركاته نحمده تعالى ونسلم على رسوله الكريم أما بعد আজকের আমাদের লাইভ প্রোগ্রাম যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন প্রত্যেককে সশ্রদ্ধা সালাম ও মোবারকবাদ জানাই। আজকের আমাদের লাইভ প্রোগ্রামের বিষয় হলো ইতিকাফ সম্পর্কে। ইতিকাফ কোন সময় করতে হবে, ইতিকাফ কত প্রকার, ইতিকাফের বিভিন্ন দিক সম্পর্কে আজকের আমাদের আলোচনার বিষয়। ইতিকাফ সম্পর্কে সহিহ বুখারী, সহিহ মুসলিম ও মিসকাতুল মাসাবির ভিতরে একখানা হাদিস এইভাবে উল্লেখ হয়েছে যে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরা আখিরি মিন রমাদান হাত্তা তুআফিল্লাহু সুম্মা ইতিকাফ আজওয়াজাহা মিন বাদি। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছিলেন। এবারে আসি ইতিকাফ শব্দের অর্থ কি। ইতিকাফ শব্দের শব্দাধিক অর্থ হলো অবস্থান করা, নিরিবিলি কোনো জায়গায় থাকা। তাহলে ইতিকাফটা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে অবস্থান করা, সেটা কোন জায়গায় এ সম্পর্কে ইমাম কুদুরি তিনি বলছেন মসজিদে অবস্থান করা। আর মহিলারা তারা যে জায়গায় নামাজ পড়ে, বাড়ির এক নিরিবিলি জায়গায়, সেখানে মহিলারা ইতিকাফ করবে। ইতিকাফ কত প্রকার এই বিষয়ে ইমাম কুদরি শারে বেকায়া ও হিদায়ার মধ্যে উল্লেখ হয়েছে যে ইতিকাফ হলো 3 প্রকার। আবার অনেক কিতাবে বলা হয়েছে ইতিকাফ 4 প্রকার। ইতিকাফ 3 প্রকার কি কি? ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, কিফায়া আর মুস্তাহাব ও নফল। ওয়াজিব ইতিকাফটা কি? মান্নতের ইতিকাফ। কোন ব্যক্তি যদি মানত করে থাকে যে আমি ইতিকাফ করব, এই ইতিকাফ আদায় করা ওয়াজিব। আর একটা ইতিকাফ আছে, সেটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কিফায়া। সেই ইতিকাফটা কোন ইতিকাফ? সেই ইতিকাফটা হচ্ছে রমজানুল মুবারাকের শেষ 10 দিন মসজিদে অবস্থান করা, এটা একটা ইতিকাফ। আর একটা কি? বাকি রমজান শরীফের সারা মাস জুড়ে যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে থাকে, তাহলে সেই ইতিকাফটা হবে মুস্তাহাব ইতিকাফ। বৎসরের কোন সময়, সংক্ষিপ্ত সময়, 1 ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট, একদিন কেউ যদি ইতিকাফ করে থাকে, সেই ইতিকাফটা হবে নফল ইতিকাফ। এবার আসি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের কোন সময় ইতিকাফ করেছিলেন। আমি ইতিপূর্বে যে হাদিসটা পেশ করেছি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফে শেষ 10 দিন তিনি ইতিকাফ করতেন। আখিরি রমাদান, রমজান শরীফের শেষ 10 দিন। রমজান শরীফের শেষ 10 দিন কোনটা, সেটা আমরা হাদিস শরীফ থেকে পাই যে রমজান শরীফের শেষ 10 দিন হচ্ছে 21 তারিখ থেকে নিয়ে যতদিন পর্যন্ত না শাওয়ালের চাঁদ না দেখা যাচ্ছে, ততদিন পর্যন্ত সময়কে আমরা শেষ রমজান ধরে থাকি। আর এই সময়টা ইতিকাফ করা গ্রামবাসী, মহল্লাবাসী প্রত্যেকের জন্য সুন্নাত।
এটা যদি কেউ সম্পূর্ণ না করে থাকে তাহলে প্রত্যেকেই গুনাহগার হবে। তবে মহল্লাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে কোনো ব্যক্তি যদি ইতিকাফ আদায় করে থাকে তাহলে তার ইতিকাফ হয়ে যাবে। তবে ইতিকাফের পূর্ণ যে সওয়াব, এর সওয়াবের অপরিসীম সওয়াব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান শরীফের মাসে শেষ 10 দিন ইতিকাফ করতেন। কতদিন ইতিকাফ তিনি করেছেন? তার ওফাত হওয়া পর্যন্ত তিনি রমজান শরীফের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। তারপরে তার পবিত্র উম্মুল মুমিনিন, আমাদের উম্মুল মুমিনিন যারা ছিলেন তারাও ইতিকাফ করেছেন। ইতিকাফ অবস্থায় কি করণীয় সে বিষয়ে একখানা হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিমের ভিতরে এইভাবে উল্লেখ হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদ الناس في الخير কানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান قال জিবরাইল ইয়ালকা কানা লাইলাতুন ফি রমাদান ইয়ারিফু লাইলি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরআন ফাইদা লাকিয়া জিবরাইল কানা আজদাউ বিল খাইরি মির রাহিকিল মারসাল। আব্দুল্লাহ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর একখানা হাদিস, তিনি বলেন রমজান শরীফে জিবরাইল আলাইহিমুস সালাম তিনি প্রত্যেক রাতে আসতেন আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন। আবার তিনি কোরআন তিলাওয়াত করতেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। তারপরে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমতের দোয়া করতেন। তাহলে ইতিকাফ অবস্থায় সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির আজকার করা। এছাড়া আরো একখানা হাদিস, ইতিকাফ করা অবস্থায় কি কোনো ব্যক্তি তার অবস্থান থেকে বের হতে পারবে না বের হতে পারবে না, এই সম্পর্কে একখানা হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিমের ভিতরে এইভাবে উল্লেখ হয়েছে যে ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله تعالى عليه وسلم اذا يتقاف الادنى الي راسه وهو في المسجد فارز كان لي يدخل بيتي الا لحاجه الانسان। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রয়োজনীয় ব্যতীত মসজিদ থেকে বের হতেন না। তিনি মসজিদে কোন এক জায়গা থেকে তিনি তার মাথাটা বাইরে বের করে দিতেন। আর আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সার মোবারক মাথা আমি আঁচড়ে দিতাম। তাহলে এই হাদিস থেকে সম্পূর্ণ প্রমাণিত যে প্রয়োজন, মানবীয় প্রয়োজন পড়লে, যে প্রয়োজন মানুষের জন্য অপরিহার্য, যে প্রয়োজন পড়লে মানুষকে বাইরে বের হতে হয়, সেই প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে বের হওয়া যাবে না। তাহলে এই সমস্ত হাদিস ও আলোচনা থেকে আমরা সম্পূর্ণ বুঝতে পারি যে ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ আমল, শরীয়তের একটা বড় বিধান। আমাদের সকলকে ইতিকাফ করতে হবে। যদি আমরা সকলে না পারি তাহলে অন্তত পক্ষে মহল্লার পক্ষ থেকে কারোর মাধ্যমে ইতিকাফ আদায় করতে হবে। আল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার থেকে, জানার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু